পাৰ্লামেণ্টৰ পৰা ইমান এম পি ওলাইছে তেতিয়া পাৰ্মিশ্যন লৈছিলে নেকি? পাব্লিকৰ পাৰ্মিশ্যন লৈছিলে নেকি? আমাৰ যেতিয়া 145 এম পি ওলাই দিছে পাৰ্লামেণ্টৰ পৰা তেতিয়া পাৰ্মিশ্যন লৈ ওলাইছোঁ নেকি? আমি যদি ডেমক্ৰেসি প্ৰচেছে আমি ৰাস্তা ওলাই মই পুলিচক ৰিকুৱেষ্ট কৰি কৈছোঁ আঙুল নেদেখাব আমাৰ মানুহবিলাকক। আমি দেখাইছোঁ আঙুল নেদেখাব জেলত দিব বুঢ়াব নেকি আমাক? জেলত বুঢ়াব মই ৰেডি আছোঁ জেলত যাব কাৰণে। ভালকে কথা পাবক আমি আছোঁ। আঙুল চাঙুল নেদেখাব নেকি? ফের আটকে দিল কংগ্রেসের মিছিল। শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতেই প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। 146 জন সাংসদকে সদন থেকে বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা আয়ুক্ত কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু শিলচর সার্কিট হাউস রোড আসতেই আচমকা পুলিশ ও সিআরপিএফ বাহিনী মিছিলে বাধা হয়ে দাঁড়ায়। শুরু হয় দুপক্ষের মধ্যেই টানা হেঁচড়া ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কংগ্রেস কর্মীরা সড়কের মাঝখানে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, গণতন্ত্রের কণ্ঠরোধ করতেই বর্তমান সরকার পুলিশের বল প্রয়োগ করে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা চালাচ্ছে। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। বিধানসভা থেকে 146 সাংসদকে বহিষ্কার করা হয়েছে। এটা ভারতবর্ষে গণতন্ত্রে এই ধরনের বিরল ঘটনা এর আগে ভারতবর্ষবাসী মানে কোনো সময় দেখেনি। আজকে 146 জন সাংসদ যখন তাদের যেগুলা মনমার্জির বিল, সেই বিলের যখন বিরোধিতা করেছিলেন পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, তখন 146 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারের প্রতিবাদে ভারতবর্ষ ব্যাপী নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে সমগ্র ভারতবর্ষে আজকে জেলা স্তরে জেলাধিপতি কার্যালয়ের সামনে ধর্ণা কার্যসূচি আয়োজন করা হয়েছিল। সেই হিসাবে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আমরা যখন ধর্ণা নিয়ে গণতান্ত্রিক পদ্ধতি ধর্ণা নিয়ে বের হই, তখন পুলিশ আমাদের মাঝ রাস্তার মধ্যে আটকিয়ে দিয়েছে। আমরা এখানে ধর্ণায় বসেছি। পুলিশ আমাদেরকে বলতে হবে যে আমরা কি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কি কথা বলতে পারবো না। গণতন্ত্র হত্যা করার জন্য আজকে আমাদেরকে যেভাবে গোলা টিপে ধরা হয়েছে, আজকে সাংসদদেরকে যারা জনপ্রতিনিধি জনতার হয়ে আওয়াজ নাড়া পার্লামেন্টে উঠান, এই আজকে সাংসদদেরকে আজকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এটা ভারতবর্ষের গণতন্ত্রকে ওনারা হত্যা করছে। আজকের এই বিজেপি দল কেন্দ্রে এবং রাজ্যে ওনারা গণতন্ত্রকে গলা চিপে ধরার চেষ্টা করছেন। সেটার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বের হয়েছি ধর্ণা কার্যসূচি নিয়ে। কিন্তু আমাদেরকে পুলিশ রাস্তার মধ্যে ওনাদের পুলিশ লাগিয়ে, রাজ্য সরকার ওনাদের পুলিশ লাগিয়ে আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। আমরা এখানে বসেছি। আমাদেরকে বলতে হবে, ম্যাজিস্ট্রেট এসে বলতে হবে কিসের জন্য আমাদেরকে আটকানো হয়েছে। আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা কি আমাদের অধিকার নেই?